ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি কাহিনীর মাধ্যমেই শুরু করা যাক। গল্পটা কীরকম? যে গল্পটা একজন অবাঙালি, ধরেন সবসময় বাঙালি দিয়ে উদাহরণ দিয়ে গল্প বলি, তো আজকে গল্পটি একজন অবাঙালি, ধরুন মারোয়ারি, তার কাছে একটি গণেশের মূর্তি আছে এবং একটি বড় গণেশের বাহন মুশিকের একটি মূর্তি রয়েছে। তারা যখন রাজস্থান থেকে আসেন এই দুটো সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এবার সাধারণভাবে মারোয়াড়িরা ব্যবসা করে অর্থবানী হন, কিন্তু এই মারোয়াড়ির কপাল খারাপ, তিনি অত অর্থবান হতে পারেননি। তিনি একজন শ্যাকরার কাছে অনেক বিপদে পড়ে, কারণ এর আগে অসংখ্য বিপদে পড়েও তিনি যাননি, কিন্তু এবার তিনি যেতে বাধ্য হয়েছেন। একজন শ্যাকরার কাছে নিয়ে গিয়েছেন সেই গণেশের মূর্তি আর গণেশের বাহন ইঁদুরের মূর্তিটি। নিয়ে গিয়ে শ্যাকরাকে বললেন যে মূর্তি দুটি আমাদের অনেক পূর্বপুরুষের থেকে পাওয়া, আপনি এই দুটো ওজন করুন, ওজন করে এই দুটোর বিনিময়ে মূল্য বলুন যে কোনটার দাম কত। তো শ্যাকরা গণেশের মূর্তিটি ওজন করলেন, করে বললেন এই মূর্তিটির ওজন 50 গ্রাম। আবার ইঁদুরটির ওয়েট করলেন, ওজন করে বললেন এটিও ওজন 50 গ্রাম। বলছেন দাম, বলছে দুটির দামই সমান, দুটি সোনার মূর্তি। তো বলছে তা কী করে সম্ভব? গণেশের মূর্তি, গণেশ হলো ভগবান, আর তার বাহন ইঁদুর, এই দুটোর দাম কিভাবে সম্ভব সমান হওয়া? তখন শ্যাকরা বলছেন কেন সম্ভব নয়, কারণ এর মধ্যেও 50 গ্রাম সোনা আছে, গণেশের মধ্যেও 50 গ্রাম সোনা, আবার ইঁদুরের মধ্যেও রয়েছে 50 গ্রাম সোনা, তো একই দাম হবে। এবার মারোয়ারি তো সঙ্গে সঙ্গে চিৎকার করছেন, না কিভাবে? এই গণপতি আমাদের পূর্বপুরুষের, আমরা প্রতিদিন এত পুজো করেছি, তার দাম কিভাবে এক হয় সম্ভব? এবার শ্যাকরাকে ভাবুন ভগবান। আমরা বাহ্যিকভাবে কেউ মানুষ হই, মনুষ্যকুলে জন্ম লাভ করি, কেউ গরু হতে পারে, কেউ বৃক্ষ হতে পারে, কেউ পিপীলিকা হতে পারে, পাখি হতে পারে। সে যে যাই হোক না কেন, পরমাত্মা জীবাত্মা রূপে সবার মধ্যে সম পরিমাণে বর্তমান। মানে এমন নয় যে মানুষ হয়েছেন বলে আপনার মধ্যে জীবাত্মার পরিমাণ কিছুটা বেশি আর পিঁপড়ের মধ্যে কম, তা কিন্তু নয়। সবার মধ্যে সম পরিমাণ, সমানভাবে তিনি বিরাজমান। আত্মা সমস্ত সত্তায় সম পরিমাণে বিরাজমান। আমরা বাহ্যিক রূপে বাইরের অবস্থায় বিভিন্ন প্রাণীকে বিভিন্ন রকমভাবে দেখি। কাউকে দেখি যে কুকুর হিসাবে, কোনো প্রাণী কুকুর, কোনো প্রাণী পাখি, কোনো প্রাণী মাছ। তবে কেন মানুষ হিসাবে জন্মগ্রহণ করে মানুষ, আবার কোনো প্রাণী পাখি হিসাবে জন্মগ্রহণ করে? দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতা মূলত দাঁড়িয়ে আছে পুনর্জন্মবাদের উপরে। পুনর্জন্মবাদ ব্যাপারটা কি, যে এই যে জন্মে আমি একটি দেহ ধারণ করেছি, আত্মা অবিনশ্বর, এর পূর্বজন্মেও আমি কোনো জীবদেহ ছিলাম, সেটা বলতে পারি না যে মানুষ ছিলাম, বা ভবিষ্যৎ পরজন্মেও সেটা মানুষ হব। এখানে কেমন যে আমি এই জন্মে একটি মনুষ্য দেহ পেয়েছি। গরু একটি গরুর দেহ পেয়েছে,
এটি পিঁপড়ের দেহ পেয়েছে। পূর্বজন্মের কৃতকর্মের অথবা এই জন্মের যে কৃতকর্ম, আমার মধ্যে যদি হিংসা দেশ বেশি থাকে, পরজন্মে হিংস্র পশু প্রাণীর দেহই পাব। সেই জন্মে কুকুর, বাঘ, হায়না, নেকড়ে, কুমির এইসব প্রাণী হয়ে জন্মগ্রহণ করব। আবার এ জন্মের যদি কৃতকর্ম ভালো হয়, তবে পরজন্মে হয়তো বা বৃক্ষ হয়ে জন্মাবো। অনেকে বলেন যে কিছু কিছু প্রাণী তো বিনষ্ট হয়ে গিয়েছে, কত গাছপালা তো নষ্ট হয়ে গিয়েছে। তো বলা হচ্ছে জাতস্য হি ধ্রুবো মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নতম সচিতুমসি। জাতস্য হি ধ্রুবো মৃত্যুম, মানে যা মৃত্যু ঘটছে, যার বিনাশ ঘটছে, তার জন্ম অবশ্যম্ভাবী। জাতস্য হি ধ্রুবো মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ। ঠিক একইভাবে যে মারা যাচ্ছে, যার মৃত্যু হচ্ছে, তারও জন্ম কিন্তু অবশ্যম্ভাবী। এটা সত্য, এটা গীতার সত্য। তস্মাদ অপরিহার্যার্থে নতম সচিতুমসি। সেই জন্য যিনি জ্ঞানীবান, প্রজ্ঞাবান, তার শোক করার কোনো কারণই নেই। সেই জন্য আমাদের মূল ফোকাসটা কিসের প্রতি থাকবে? যে কর্মের প্রতি। যে আমাদের মধ্যে যে গুণ আছে, সত্য, রজ এবং তম, গুণত্রয় বিভাজ্য। এই তিনটি গুণ আপনি লক্ষ্য করে দেখবেন, এমন কোনো আমাদের চিন্তা নেই, এমন কোনো কর্ম নেই, এমন কোনো ভাবনা নেই যে তিনটি গুণকে উপেক্ষা করে যেতে পারে। ধরুন এই ভিডিওটি যারা দেখছেন, তার মধ্যে 3 রকম ভাবের উদ্রেক হতে পারে। এক, যে এর মাধ্যমে গীতার ব্যাখ্যাগুলি তিনি জানতে পারছেন সহজ সরলভাবে। আমি যে গীতার ব্যাখ্যাগুলি করি, এমনভাবে করার চেষ্টা করি যে সাধারণ মানুষ যারা সংস্কৃত বোঝে না, বোঝার দরকার নেই, খুব সহজভাবে এই শ্লোকগুলো বুঝতে পারবেন। তিনি শুনলেন এবং এগুলো নিয়ে চিন্তা করলেন। সত্যগুণ, রজগুণ, এটিও ভালো। তিনি ভাবলেন কি, যে আমিও এই চিন্তাটাকে করে গীতাটা পড়লেন, নিজের থেকে তিনি ব্যাখ্যা নিজের মতো করে করার চেষ্টা করলেন। রজগুণ। তমগুণ, তাড়াতাড়ি স্কিপ করে চলে গেলেন, করে কোন রাজনৈতিক নেতা ধরা পড়েছে, কোথায়, মানে খুব সস্তা দরের খবরে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। কারণ দেখবেন, এই যে জড়জগতে হিংসা, দেশ, ক্রোধ, একটু ভালো করে বিচার করে দেখুন, একটু সময় নিয়ে বিচার করে দেখুন যে কীরকম। যখন আজ থেকে আপনি কয়েকশো বছর পিছিয়ে যান, ধরুন বাংলায় যখন সেন বংশ বা পাল বংশ রাজত্ব করত, সেই সময় থেকে ভাবুন যে সেই সময় যে মূর্তিগুলো পাওয়া যাচ্ছে, সেই সময় সমাজ ব্যবস্থা, তখনকার দিনে মানুষ কি চিন্তা কখনো করতে পেরেছিল যে এরকম সমাজ আসবে? চিন্তা করেনি। তারপরে বাংলায় আস্তে আস্তে শুরু হয়েছে মুসলিম শাসন। ইফতিকার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম বাংলা আক্রমণ করেছেন। তারপরে তুর্কি শাসন হয়েছে, তারপরে সুলতানি শাসন, মোগল শাসন, তারপরে এসেছে আমরা দেখেছি সিরাজদৌল্লার বাংলার যে আঞ্চলিক যে শাসনগুলো, তারপর ব্রিটিশ যুগ, 190 বছর ধরে ব্রিটিশ যুগ গিয়েছে। তখন মানুষ চিন্তা করতে পারেনি যে স্বাধীন হব, কিন্তু এই যে সামনে 15ই আগস্ট আসছে, স্বাধীনতা দিবস, কিন্তু মানুষ তো স্বাধীন হয়েছে। সেটা আজকের প্রেক্ষাপটে ভবিষ্যৎ কি হবে এটা চিন্তা করা সম্ভব নয়। কিন্তু একটাই লক্ষ্য করে দেখুন,
আজ থেকে 5000 বছর পূর্বে, একটু সময় ধরে চিন্তা করুন, আজ থেকে 5000 বছর পূর্বে যে শ্রীমদ্ ভাগবত গীতায় 700টি শ্লোক লেখা হয়েছিল, যে 700টি শ্লোক রচিত হয়েছিল, তার একটিও কিন্তু পরিবর্তিত হয়নি। এবং এই শ্লোকগুলো এখনো যখন আমরা পড়ি, মনে হয় যে নতুন নতুন ব্যাখ্যা, এই নতুন নতুন ভাব ফুটে ওঠে, যেন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ যেন শুধু আমার জন্য বলেছেন, এই কথাগুলো যেন আমাকেই বলছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, যে গীতামে হৃদয়ম পার্থ, হে পার্থ, হে অর্জুন, গীতাই হলো আমার হৃদয়। শ্রীমদ্ ভাগবত গীতা প্র্যাকটিক্যালি কোনো নির্দিষ্ট ধর্মমতের গ্রন্থ নয়, কারণ যে সময় রচিত হয়েছিল তখন না ছিল হিন্দু ধর্ম, না ছিল ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মানে আজকে যারা আমরা ধর্ম করি, এরকম কোনো ধর্ম মত তখন সৃষ্টি হয়নি। একমাত্র যে ধর্ম, সনাতন ধর্ম। ধর্ম মানে কনসেপ্ট, ধর্ম কথাটা আর কিচ্ছু না, একটা কনসেপ্ট। যে কোনো কাজের একটা ধর্ম আছে। আপনি যখন প্রথমে আপনাকে তো বলা যায় আপনি লিখুন, তো সঙ্গে সঙ্গে কী লিখবো, তো একটা কনসেপ্ট যে আমি এই বিষয়ে লিখবো, এই বিষয়ে একটা ছক করে নিই, এটাকে প্রথমে আমি লিখবো। বা আপনি যান, কোথায় যাব, যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি কোন একটা গন্তব্য ভেবে নিই, সেখানে আমি কীভাবে যাব, পায়ে হেঁটে যাব, সাইকেলে যাব, না মোটর বাইকে যাব। এই যে কনসেপ্ট, এটা কি হলো ধর্ম। চলার ধর্ম, লেখার ধর্ম, বলার ধর্ম, সব কিছুটাই হলো ধর্ম। তা ধর্মর থেকে মূল জিনিস হলো আধ্যাত্মিকতা। গীতা কিন্তু বলে আধ্যাত্মিকতার কথা। আধ্যাত্মিকতা কি ব্যাপারটা, ধর্মের সঙ্গে আধ্যাত্মিকতার মূল পার্থক্যটা কি? ধর্ম, ধরুন যে আমি হিন্দু ধর্ম, একটি নির্দিষ্ট ঈশ্বরের মধ্যে হলো, আবার তার মধ্যে 5টি ভাগ: শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গাণপত্য। এবং দেখবেন পরস্পর বিবদমান, কারোর সঙ্গে কারো মতের একটুখানি মিল খুঁজে পাবেন না, পরস্পর কলহ করে যাচ্ছে। শাক্তের সঙ্গে বৈষ্ণবের, বৈষ্ণবের সঙ্গে শৈবের। এটা আজকে থেকে নয়, কয়েক হাজার বছর ধরে চলছে। তো এই সনাতনের এই 5টি ভাগের মধ্যে যদি ইউনিটি না হয়, একতা না হয়, ভালোবাসার সৃষ্টি না হয়, তো বিশ্ব মানবকে কি করে ভালোবাসবে তারা? সবাই মানুষকে কি করে ভালোবাসবে? সেই জন্য আধ্যাত্মিকতা হলো সবকে ভালোবাসা। আপনি একজন সনাতনী হিন্দু, সনাতনী মুসলিম, সনাতনী বুদ্ধিস্ট, সনাতনী জৈন, সব কিছু হতে পারেন, সব কিছু হতে পারেন। সনাতন মানে কি? ইউনিভার্সাল। সনাতন মানে ইউনিভার্সাল। এখানে আপনি বলুন পরম ব্রহ্ম, পরমাত্মা, আল্লাহ, জিহোবা, গড, যে নামে ডাকুন না কেন, আপনি সে একজনকে বোঝাচ্ছেন। তাকে আপনি সাকার হিসাবে চিন্তা করতে পারেন, আবার নিরাকার হিসাবেও চিন্তা করতে পারেন। এখানে আপনাকে বলা হচ্ছে না যে আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে, এই কথাতেই বলতে হবে, এইরকম ভাবেই চলতে হবে। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজম্যহম। যে যেভাবে আমার উপাসনা করুন, তিনি সেভাবেই আমাকে লাভ করতে পারবেন। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজম্যহম মম বর্তানু অবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে মানুষ সব রকম ভাবে আমাকে লাভ করতে পারে। এই হলো আধ্যাত্মিকতার কথা। আধ্যাত্মিকতা, কারণ একটা দিন লক্ষ্য রাখবেন যে ধর্মর মোহ মানুষকে, রবীন্দ্রনাথ কথা বলেছে, ধর্মের মোহ মানুষকে বেঁধে ফেলে। রবীন্দ্রনাথ চিরকালই কিন্তু আধ্যাত্মিকতার কথা বলেছেন। আর শ্রীমদ্ ভাগবত গীতার, আমি প্রথম থেকে বলছি যে শ্রীমদ্ ভাগবত গীতার সবচেয়ে সুন্দর ভাষ্য আমার কাছে মনে হয় গীতাঞ্জলি। গীতাঞ্জলির কবিতাগুলো আপনি যদি প্রতিদিন পড়েন বা এই স্পিরিচুয়াল লিভিং চ্যানেলটি নজরে রাখেন, তাহলে দেখতে পাবেন যে আমি এই গীতার শ্লোকগুলোকে গীতাঞ্জলির মাধ্যমে ব্যাখ্যা করি। কারণ গীতাঞ্জলির যে প্রত্যেকটি শ্লোক মানে কবিতাগুলো যেন গীতারই প্রতিধ্বনি যেন শোনায়। আর আমি আপনাদের
প্রশ্নের আশায় থাকি, একজন হলেও প্রশ্ন করুন। প্রশ্ন থেকেই মানুষের মনে উৎসাহ আসে। এবং একথা অনস্বীকার্য যে আমরা বলি না গীতা, সমাজে কত শতাংশ লোক গীতা সম্পর্কে জানে বলুন তো, জানার আগ্রহ আছে বলুন তো? আমরা আশা করি যে প্রত্যেকে খুব ভালো মানুষ হব, সব কিছু একদম, কিন্তু সে ভালো মানুষ হওয়ার জন্য যে পারফেক্ট গ্রন্থটি, সেই গ্রন্থটিকে আমরা কিন্তু ফিরেও তাকাই না। ঠাকুর ঘরে আছে বটে, সেটি একটি লাল কাপড় বা গামছা দিয়ে বেঁধে সেটি রাখাই থাকে, সেটাকে খুলে দেখি না। একটা দারুণ যুক্তি রয়েছে, কি করে বুঝবো সংস্কৃতে লেখা আছে? কিন্তু অনেক সুন্দর সুন্দর বাংলা ভাষ্য আছে, সেগুলো যদি পড়ি তাহলে দেখব এই গ্রন্থটি, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই গ্রন্থটির পড়ার একটা জানার একটা এমন নেশা আপনার মধ্যে তৈরি হবে, আগ্রহ এমন একটা তৈরি হবে যে আস্তে আস্তে আপনার মধ্যে সত্যগুণ বিরাজিত হবেই। সত্যগুণই আপনি সত্যগুণই হয়ে উঠবেন। তাই ভগবান বলছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মম নমস্কুরু মমে বশ্যসি সত্যম তে প্রিয় জানে প্রিয় হৌসিমে। যে যিনি আমার প্রতি মদ্ভক্ত, যে ভগবানের প্রতি শ্রদ্ধাশীল। কিভাবে হবেন? কোনো জিনিসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য একটা ওয়ে দরকার, একটা রাস্তা দরকার। শ্রীমদ্ ভাগবত গীতাই হলো সেই রাস্তা, সেই চাবিটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আপনি যখনই পড়বেন একটি শ্লোক পড়ে চিন্তা করলেন, চিন্তা করতে করতে দেখবেন যে অনেক কিছু ব্যাখ্যা আপনার সামনে ফুটে উঠবে। পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন যে সমাজে ধর্মের নামে কি কুসংস্কার চলছে আর প্রকৃত সত্য কি। ভগবান এখানে বলছেন যে পর ধর্ম ভয়াবহ, মানে কি? এখানে বলা হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রম কতটা সায়েন্টিফিক, আর আমাদের সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিভাবে বর্ণাশ্রম আর জাতিভেদকে, জাতি প্রথাকে, এই কুসংস্কারকে বর্ণাশ্রমের মধ্যে করে দিয়েছে। বর্ণাশ্রম, চতুরাশ্রম বৈদিক সনাতন ধর্মের সায়েন্টিফিক প্রথা, এবং আপনাদের গ্যারান্টি দিয়ে বলে রাখছি, এই বর্ণাশ্রম এবং চতুরাশ্রম ভারতবর্ষে যদি পালন করতো, ভারতবর্ষ বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন পেত। আমেরিকা অর্থবান হয়ে পারতো না, কারণ একটা জিনিস মনে রাখবেন, অর্থ কখনো আলটিমেট গোল নয়। আমেরিকায় যদি এত অর্থই যদি আলটিমেট গোল হতো, তো জর্জ হ্যারিসন, হেনরি ফোর্ড ইস্কনে দীক্ষিত হতেন না, ইসরায়েলে এত অশান্তি থাকতো না। লক্ষ্য করেন তো দুদিন আগে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে কিরকম যুদ্ধ। তাদের অর্থের অভাব রয়েছে, অভাব রয়েছে স্পিরিচুয়ালিটির, আধ্যাত্মিকতার। আধ্যাত্মিক হলে এই হিংসা দেশ মানুষের মধ্যে থেকে চলে যাবে, এবং একদিন এমন একটা দিন আসবে মানুষ আধ্যাত্মিক হতে বাধ্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো গৌণ পরিচয়, এগুলো সম্প্রদায়। মানুষের আসল পরিচয় তা আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার গ্রন্থের নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই চ্যানেলটি যারা দেখছেন বা দেখেন, বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করতে বলবেন। দেখুন, আমি কিন্তু অর্থের জন্যই চ্যানেলটি করিনি, অর্থের জন্যই চ্যানেলটি করার কোনো প্রশ্নই নেই। শ্রীমদ্ ভাগবত গীতা আমার আত্মিকভাবে ভালো লাগে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গীতামে হৃদয়ম পার্থ। এই পৃথিবীতে গীতা ব্যাখ্যাতা অপেক্ষা কেউ আমার অধিক প্রিয়কারী হয় না। অর্থাৎ এটা আমার হচ্ছে পূজা। আপনি যে শুনছেন এটাও আপনার কাছে এক পূজা। আপনি প্রশ্ন লিখুন, আলোচনায় আসুন, আরও ভালো লাগবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।